কিছুদিন আগে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি। তো আজকে টাকাটা তোলার জন্য আমি বুথে চলে আসলাম। তো কিছু টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তো টাকাটা তোলার জন্য আমি আজকে বুথে চলে আসলাম। তো এই যে আমার কার্ড, এখন কার্ডটি আমি বুথে প্রবেশ করাবো এবং দেখি কত টাকা তুলতে পারি। ফেসবুকে টাকা ঢুকেছে দেখে আমি এক্সাইটমেন্টে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছিলাম না। তো টাকাটা উত্তোলন করার পর, কত টাকা বলবো না, বেশি টাকাও না, অল্প কিছু। টাকাটা উত্তোলন করার পর, মানে তোলার পর, আমি সোজা খেতে চলে আসি একটি হোটেলে এসে আমি প্রথমে একটা চিকেন চাপ আর নান রুটি অর্ডার করি। তো দিতে দেরি হচ্ছিল বলে একটু ভিডিও করতেছিলাম। অল্প কিছুক্ষণ বসে থাকার পর চিকেন চাপ, মেয়োনিজ, গ্রেভি আর হচ্ছে একটু সালাদ দিয়ে গেল আমার টেবিলে, কিন্তু রুটি এখনও হয়নি, এজন্য একটু দেরি হচ্ছিল। তারপরে একটু নিজের চেহারাটা একটু ক্যামেরায় দেখে নিলাম কেমন লাগতেছিল আমাকে। দেখি না, মোটামুটি ভালোই লাগতেছে। কিছুক্ষণ বসে থাকার পর রুটি দিয়ে গেল, কিন্তু আমার ভিডিও করার কথা মনে ছিল না, খাওয়াতে ব্যস্ত ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর মনে হলো যে ভিডিও তো করিনি। দুইটা নান রুটি খেয়ে আমি আর খেতে পারতেছিলাম না। কারণ হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। প্রথমে মিথ্যা কথা বলেছিলাম যে আমি সারাদিন কিছু খাইনি, আসলে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে এসে, মানে হাতে টাকা পাওয়ার পরে, একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছে হয়েছিল, এই জন্য আমি এসে খেতে বসেছি। কিন্তু একদম আমার খাওয়ার রুচি হচ্ছে না। একটা নান রুটি খাওয়ার পরে আর আমি একদম খেতে পারতেছিলাম না। খাওয়া দাওয়ার পর সোজা হোটেলের বিল পরিশোধ করে, যেহেতু আমি বারোদি ছিলাম, তো ভাবলাম একটু বাবা লোকনাথের মন্দির থেকে একটু ঘুরে আসি। তারপর লোকনাথ বাবার মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটা ছবি উঠালাম, ভিডিও করলাম। তারপর ওখান থেকে, যদিও লোকনাথ বাবার মন্দিরে এর আগে অনেকবার গিয়েছি, এটা নতুন যাওয়া আমার না, যেহেতু এখানেই থাকি, প্রায় যাওয়া আসা হয়। কিন্তু সেদিন একটু মনটা খারাপ ছিল, এই জন্য ভাবলাম একটু মন্দিরে যাই। যেহেতু আমি একা গিয়েছিলাম, এই জন্য আমার ছবি উঠিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। কিন্তু এক ভাইকে দিয়ে আমি পরে একটি ছোট ভিডিও বানিয়ে নেই। তারপর সোজা বারোদি থেকে রওনা দিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে আসি। এটা হচ্ছে অলুপুরা ব্রিজ। সেই দিন বিকেলের পরিবেশটা ছিল একটু অন্যরকম, হালকা শীতল বাতাস আর সূর্যটা ঠিক এইরকম দেখাচ্ছিল। এক কথায় বিকেলের পরিবেশটা ছিল জাস্ট অসাধারণ। এটি ছিল আমার সারাদিনের কার্যক্রম। আপাতত এখানেই শেষ।